নমস্কার, আমি সমাপ্ত। তোমাদের সকলকে স্বাগত জানাই মৈত্র স্টোরিতে। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো। আজ আমি চলে এলাম লোভে পাপ, পাপে মৃত্যুর অন্তিম পর্ব নিয়ে। তাহলে আর দেরি করছি না, গল্প শুরু করছি। বুঝলেন ঠাকুরমশাই, বাবার মুখে শুনেছিলাম, এই যে দেখছেন না, আজকে যে আমাদের বংশের এত প্রাচুর্য ও এত আর্থিক সচলতা, তা অর্জন করেছিলেন আমার ঠাকুরদার পিতা, মানে আমার প্রপিতামহ হরিনারায়ণ দাস। তার আগে নাকি আমাদের এই দাস বংশের কোনরূপ অস্তিত্বই ছিল না। মানে আমার 4 পুরুষ আগে বংশধরেরা ছিলেন এই বংশের আদিবাসী সম্প্রদায়ের সমগোত্রীয়। কিন্তু আমার প্রপিতামহ প্রথম জীবনে এক মহাজনের নিকট বিশ্বস্ত কর্মচারী রূপে বহাল হয়েছিলেন এবং সেই মহাজন তাকে দাস উপাধি প্রদান করেন। এরপর তিনি জীবনে নানা বিপর্যয় ও চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে আজকের এই গৌরবশালী দাস বংশের প্রতিষ্ঠা করেন। আমি এবার যতীনবাবুর কথার মাঝখানে বলে উঠলাম, আপনি তো বলেছিলেন আপনার প্রপিতামহ তন্ত্রশাস্ত্রের সঙ্গে জড়িত ছিলেন, কিন্তু আপনি যে কাহিনী বলছেন তাতে তো আপনার প্রপিতামহের সাথে তন্ত্রের ত অক্ষরটাও জড়িত দেখছি না। আমার কথা শুনে যতীনবাবু বলে উঠলেন, আছে আছে ঠাকুরমশাই, আছে আছে, তন্ত্র আমার বংশের সাথে জড়িত আছে। আমাদের বংশের যেই প্রাচুর্য দেখছেন তা তন্ত্রের দ্বারাই পরিস্ফুটিত হয়েছে। মানে আপনার কথা আমার ঠিক বোধগম্য হচ্ছে না যতীনবাবু। দুর্বোধ্যতা বজায় না রেখে পরিষ্কারভাবে খুলে বলুন তো যতীনবাবু, কি হয়েছে? আমার মুখ নিঃসৃত এইরূপ বাক্য শুনে যতীনবাবু হেসে বললেন, হ্যাঁ ঠাকুরমশাই, বলছি। আসলে আমার প্রপিতামহ যে মহাজন বাড়িতে কর্মরত ছিলেন, সেই মহাজন বাড়ির অর্থ, বৈভব ও উৎকর্ষতার সাথে ভালো ভাতি পরিচিত লাভ করেছিলেন। ফলত তার মধ্যেও সেই ঐশ্বর্য প্রাপ্তির সুখ অভিলাষের সৃষ্টি হয়েছিল। কিন্তু কোনো কিছু ভাবলেই বা কামনা করলেই তা হস্তগত হয় না ঠাকুরমশাই। তার জন্য সামর্থ্য থাকাও অত্যাবশ্যক। কিন্তু আমার প্রপিতামহের সেই সামর্থ্য ছিল না। ফলত তিনি তার মনস্কামনা পূরণ করার জন্য বিভিন্ন সংক্ষিপ্ত পথের সন্ধান করতে থাকেন। এরকম ভাবেই খুঁজতে খুঁজতেই তিনি একদিন এক তান্ত্রিক গোছের লোকের সন্ধান পেয়েছিলেন। আর সেই তান্ত্রিকের কাছ থেকে তিনি জেনেছিলেন তার মনস্কামনা পূরণ করার সংক্ষিপ্ত পথের নাম। সেই তান্ত্রিক প্রপিতামহকে বলেছিল যোগিনী সাধনার কথা। পরবর্তীকালে সেই তান্ত্রিকের সহায়তায় তিনি যোগিনী সাধনায় সিদ্ধি লাভ করেছিলেন। আর তারপর থেকেই নাকি তার কাছে আগমন ঘটতে থাকে বিপুল ধনরত্নের। এরপর তিনি সেই ধনরত্নের বলে তার নিজের জীবনে প্রচুর যশ, খ্যাতি ও আত্মমর্যাদা উপার্জন করেছিলেন। আর তার খ্যাতি ও যশ আমাদের এই দাসবংশকে গৌরবান্বিত করে তুলেছিল এবং আজও সমহিমায় করেই যাচ্ছে। এবার বুঝতে পারলাম কেন এই অশরীরের ক্রূর দৃষ্টি আপনাদের উপর পড়েছে। আচ্ছা, এখন ভালো করে মনে করে বলুন তো, আপনার প্রপিতামহের পরেও কি কেউ এই যোগিনী সাধনা করেছে? না, বাবার কাছে যা শুনেছি তাতে আমার প্রপিতামহের পর আর কেউ এই সাধনা করেনি ঠাকুরমশাই। বুঝলাম, কিন্তু একটা প্রশ্ন যে আমার মনে বারবার ঘুরপাক খাচ্ছে। কি প্রশ্ন ঠাকুরমশাই? এই যে আপনার পিতা কি করে জানতে পারলো যে আপনার প্রপিতামহ যোগিনী সাধনা করেছে? কারণ এইসব সাধনা তো খুবই গুপ্তভাবে করা হয়। গুরু ও শিষ্য বহির্ভূত অন্য কারো কাছে সাধনা তত্ত্ব প্রকাশ করা তো তন্ত্রমতে নিষিদ্ধ। আসলে আমার বাবা পরবর্তীকালে প্রপিতামহের লেখা একটি পুঁথি থেকে এসব কথা জানতে পেরেছিলেন। ও আচ্ছা, ওই পুঁথিটা কি আপনার কাছে আছে? যতীনবাবু এবার একটু আমতা করে বললেন, না, ওই পুঁথি কি আর এখনো অক্ষত আছে নাকি ঠাকুরমশাই? আর তাছাড়াও আমরা কেউ যাতে ওই পুঁথির খোঁজ না পাই
তার জন্য বাবা পুঁথিটিকে কোনো গুপ্ত স্থানে লুকিয়ে রেখে গিয়েছেন। যতীনবাবুর কথা বলার ভাবভঙ্গি দেখে আমি বেশ বুঝতে পারলাম তিনি যেন কোনো একটা কিছু আমার থেকে লুকোতে চাইছেন। অন্যদিকে যতীনবাবুর ছেলে নিবারণ কখন যে আমার পেছনে এসে দাঁড়িয়েছে তা আমি খেয়ালই করিনি। যতীনবাবু নিবারণকে ডাক দিলেন, এই নিবারণ, এদিকে এসো, এদিকে এসো। আমি এবং যতীনবাবু পরস্পরের মধ্যে কথা বলছি দেখে নিবারণ হয়তো আমাদের থেকে দূরত্ব বজায় রেখেছিল। নিবারণ দাঁড়িয়েছিল আমাদের থেকে 20-25 হাত দূরে, ওদের বাগানের একটি বড় শিউলি গাছের নিচে। যতীনবাবুর আদেশ পেয়ে ও আমাদের দিকে এগিয়ে আসলো। নিবারণ আমাদের নিকটে এসে দাঁড়াতেই যতীনবাবু বললেন, আচ্ছা, সোনামণিকে ঠিকঠাক পৌঁছে দিয়ে এসেছো তো? পথে কোনো অসুবিধার সম্মুখীন হতে হয়নি তো? যতীনবাবুর কথা নিবারণ মনোযোগ সহকারে শুনল। তারপর সে বলল, না না বাবা, ঠাকুরমশাইয়ের কৃপায় পথে কোনো রকম অসুবিধেই হয়নি আমাদের। বাহ, বেশ বেশ। এ কথা বলে যতীনবাবু আমার দিকে ঘুরলেন। তারপর আমাকে উদ্দেশ্য করে বললেন, ঠাকুরমশাই, একটি জরুরি দরকারে আমাকে বাইরে যেতে হবে। আমি তাহলে উঠি আজ। একটু দাঁড়ান যতীনবাবু, একটু দাঁড়ান। আপনার জন্য একটি মন্ত্রপুত মাদুলি বানিয়েছি। এটি নিজের সাথে ধারণ করে তারপর বাড়ির বাইরে পা রাখবেন, না হলে আপনারও বিপদ হতে পারে। এ কথা বলে আমি যতীনবাবুর দিকে একটি মন্ত্রপুত মাদুলি এগিয়ে দিলাম। যতীনবাবু সেটি নিজের ডান বাহুতে ধারণও করলেন। তারপর আমাকে নমস্কার করে বাড়ি থেকে বেরিয়ে গেলেন। যতীনবাবু বাড়ি থেকে বেরিয়ে যেতেই নিবারণ আমাকে জিজ্ঞেস করল, আচ্ছা ঠাকুরমশাই, আমাদের গৃহের এই আসন্ন বিপদের হাত থেকে নিস্তারের কোনো স্থায়ী পথ কি আপনি খুঁজে পেয়েছেন? নিবারণের প্রশ্ন শুনে আমি সামান্য হেসে উত্তর দিলাম তাকে, নিবারণ, তোমাদের এই বিপদকে তোমরাই আমন্ত্রণ করে এনেছো, আর এর থেকে মুক্তি পাওয়ার পথ শুধু তোমাদের হাতে রয়েছে, বুঝলে? মানে আপনি কি বলতে চাইছেন ঠাকুরমশাই? আপনার কোনো কথার অর্থই আমার ঠিক বোধগম্য হচ্ছে না। এটাই স্বাভাবিক। কোনো সাধারণ মানুষের পক্ষে তন্ত্রকে বুঝে ওঠা প্রায় অসম্ভব। তাই তুমি এসব নিয়ে আর চিন্তা করো না। শুধু একটা কথাই জেনে রাখো, এই সমস্যা থেকে তোমার পরিবার শীঘ্রই মুক্তি পাবে। তবে তার প্রভাব ভালো হতে পারে, আবার খারাপও হতে পারে। মানে খুবই জটিল, বুঝলে? আচ্ছা বাবা, তুমি ওসব বুঝবে না। না না ঠাকুরমশাই, আপনি বলুন না, আমি ঠিক বুঝতে পারবো ঠাকুরমশাই, আপনি বলুন। এ কথা বলে নিবারণ আমাকে জোরাজোরি শুরু করলো। ওকে আমি প্রথমে তন্ত্রের গ্রহ বিষয়গুলি বলতে চাইনি, কারণ আমার সন্দেহ ছিল ও হয়তো এসব কথার মর্ম ঠিকঠাক বুঝে উঠতে পারবে না। তাই ওর জোরাজোরিতে এক প্রকার অনিচ্ছা সত্ত্বেও ওকে বলতে শুরু করলাম আমি। শোনো নিবারণ, তুমি হয়তো তোমার পূর্বপুরুষদের ক্রিয়াকলাপ সম্পর্কে অবগত নও। অবশ্য সেই সব বিষয় সম্পর্কে তোমাকে অবগত করাও এক প্রকারের অনুচিত কার্যই হবে। তাই তোমাকে আমি সংক্ষিপ্ত আকারে এই মূল বিষয়টি বলছি, শোনো। বুঝলে নিবারণ, তন্ত্রে এক বিশেষ সাধনার কথা উল্লেখ আছে, যার নাম হলো যোগিনী সাধনা। এই যে যোগিনী, এরা হলো জগৎ জননীর সহচরিণী। সাধারণত সাধকরা যোগিনী সাধনা দ্বারা ইষ্ট সাক্ষাৎ লাভের চেষ্টা করে। আবার এই যোগিনী সাধনা দ্বারা জীবনের কাঙ্ক্ষিত সুখ ও ভোগ বিলাসের প্রাচুর্যকে নিজের হস্তগত করা যায়। প্রকৃত সাধকরা বাহ্যিক সুখ বা ভোগ বিলাসের আকাঙ্ক্ষা না করে কেবলমাত্র মোক্ষ লাভের আশায় এই সাধনায় অবতীর্ণ হন। ফলত এ সাধনার দ্বারা তাদের কোনো ক্ষতি হয় না। কিন্তু কিছু লোভী মানুষ বা স্বার্থপ্রেমী মানুষ নিজের স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে এ সাধনা করে থাকে।
এ সাধনায় সফল হলে তাদের সমস্ত কামনা পূর্ণ হয়। কিন্তু এ সাধন ক্রিয়া করার সময় যদি সাধক কোনো ভুল ত্রুটি করে, তাহলে তার উপর এমনকি তার পারিপার্শ্বিক মানুষরাও এ যোগিনীর প্রকোপের শিকার হয়। কিন্তু ঠাকুরমশাই, এই তন্ত্রের সাথে আমাদের সম্পর্ক কি? আর তন্ত্র নামক বিষয়ের সাথে আমাদের পরিবারের কারো তো দূর দূরান্ত পর্যন্ত কোনো সম্পর্ক নেই। আছে আছে, সম্পর্ক আছে, কিন্তু সেটা তোমার অজ্ঞাত। তোমার পরিবারের উপর নেমে আসা বিপদের মূলেই আছে এই যোগিনী সাধনা। মানে? তোমার পরিবারের কোনো সদস্য মারাত্মক সাধনায় সিদ্ধি পাওয়ার চেষ্টা করেছে, আর হয়তো সাধনার সময় কোনো ভুল ত্রুটি করেছে, তাই তোমাদের সকলের উপর নেমে এসেছে যোগিনীর প্রকোপ। কিন্তু আপনি এটা কি করে বুঝলেন ঠাকুরমশাই? আমি সাধন বলে আগে এই বিপদের কিছুটা অনুমান করতে পেরেছিলাম, আর আজ তোমার পিতার মুখে কিছু বিবৃতি শুনে আমার সেই অনুমান নিশ্চিত রূপ লাভ করেছে। ঠাকুরমশাই, আপনি যখন আমাদের উপর নেমে আসাই বিপদকে চিহ্নিত করতে পেরেছেন, তাহলে নিশ্চয়ই এর থেকে নিস্তার পাওয়ার পথের সন্ধানও আপনি খুঁজে পেয়েছেন। হ্যাঁ হ্যাঁ, একটি মাত্র পথের সন্ধান আমি তা পেয়েছি। বিপরীত করণী যোগিনী সাধনা। এই সাধনায় সফল হলে যোগিনী এ লোক ছেড়ে নিজের লোকে ফিরে যাবে। তবে এ সাধনার পথ খুবই দুর্গম। যে যোগিনীর প্রকোপ তোমাদের গৃহের উপর কেন্দ্রীভূত হয়েছে, সে সাধনার পথে বাধা দেবেই কি দেবে, কারণ তাকে সাধনার দ্বারা জোরপূর্বক এই লোকে আনয়ন করা হয়েছে। তারপরেও আমি একটিবার চেষ্টা করে দেখব, তবে এ সাধনায় সফল হওয়ার সম্ভাবনা খুবই কম। বুঝলে নিবারণ, খুবই কম। ঠাকুরমশাই, যদি আপনার সাধনা সফল না হয়, তাহলে কি হবে ঠাকুরমশাই? এ সাধনায় আমি যদি সফল না হই, তাহলে তোমাদের পরিবারের সকলে ধীরে ধীরে মৃত্যু মুখে পতিত হবে। আর যদি এই সাধনায় সফল হই, তাহলে যে যোগিনী সাধনা করেছে তার মৃত্যু ঘটবে, আর তোমরা ওই যোগিনীর হাত থেকে মুক্তি পাবে। কি বলছেন ঠাকুরমশাই? মৃত্যু হবে মানে? আপনি কি জানেন কে এই সাধনা করেছে? এখনো পর্যন্ত জানি না, আর আমি জানতেও চাই না, কারণ আজ রাতেই আমি সাধন সম্পন্ন করে এই স্থান ত্যাগ করে অন্যত্র চলে যাব। কারণ তোমাদের পরিবারের আর একজন ব্যক্তির মৃত মুখ আমি দেখতে চাই না। কিন্তু ঠাকুরমশাই, আমাদের পরিবারের সদস্য বলতে তো আমি, আমার বাবা, আমার বোন, ঠাকুমা ও কাকু কাকিমা। তাহলে আমাদের মধ্যে কি কেউ সাধনা করেছে? হ্যাঁ নিবারণ, তুমি ঠিকই ধরেছ। তাহলে তাকে কি বাঁচানোর কোনো উপায় নেই ঠাকুরমশাই? না, কারণ তাকে বাঁচাতে গেলে তোমার পরিবারের অন্য সদস্যদের মৃত্যুবরণ করতে হবে। আমার এইরূপ কথা শুনে নিবারণের মুখে ফুটে উঠল একটা প্রবল হতাশার চিহ্ন। ওর যেন চিন্তা শক্তি লোপ পেয়েছে। ও এবার হতাশ সুরেই বলল, তার মানে ওই সাধনা বাবা বা কাকার মধ্যে কেউ একজন করেছে? হ্যাঁ নিবারণ, আমারও তাই সন্দেহ। তাই আমি তোমাকে এই ব্যাপারটা প্রথমে খুলে বলতে চাইনি। নিবারণের গণ্ডদেশ বেয়ে এবার অশ্রু ফোঁটা মাটিতে পড়তে শুরু করলো। ধীর ক্রন্দন স্বরে সে আমাকে বলল, ঠাকুরমশাই, এই তো একদিন আগে মাকে হারালাম, আর আজ আপনি বলছেন আরো একজন প্রিয় মানুষকে হারাতে হবে। প্রিয় মানুষদের মরা মুখ দেখার থেকে নিজে মরে যাওয়া অনেক ভালো ঠাকুরমশাই। আমি নিবারণকে সান্ত্বনা সুরে বললাম, বুঝলে নিবারণ, জীবন আমাদের অনেক সময় এমন এক পরিস্থিতির সম্মুখে এনে ফেলে দেয় যে সেখানে কঠোর তপস্যা ও ত্যাগ স্বীকার না করলে
আমাদের অস্তিত্ব বিলুপ্ত হয়ে যায়। আজ তোমার ওই সহজ সরল শান্ত জীবন নিজের ভয়ঙ্কর মূর্তি ধারণ করেছে এবং তোমাকে সেই রূপে একটি কঠিন পরিস্থিতির সামনে এনে দাঁড় করিয়ে দিয়েছে। এ পরিস্থিতির সাথে লড়াই না করে পিছনে ফিরে যাওয়ার বিকল্প তোমার হাতে নেই। তাই তোমাকে এই বাস্তবটা মেনে নিতেই হবে। আমার মুখ নিঃসৃত শব্দগুলি নিবারণের কানে পৌঁছতেই প্রবল দুঃখে ও যাতনায় ও নিজের চোখ বন্ধ করে ফেলল। তারপর ভাঙা ভাঙা গলায় সে বলল, আমি আমি পারবো না ঠাকুরমশাই। আমি কিভাবে জেনে শুনে নিজের পরিবারের একজনকে মৃত্যু মুখে ঠেলে ফেলি বলুন তো, কিভাবে? বোকার মতন কথা বলো না নিবারণ। মহাভারতের মহারথী অর্জুনের কথা কি তোমার স্মরণে নেই? সম্মুখ যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হয়ে নিজের আপনজনেরা যুদ্ধক্ষেত্রে তার বিপরীতে দাঁড়িয়ে আছে দেখে তিনি যখন হতাশ ও দুঃখে নিজের অস্ত্র ত্যাগ করেছিলেন, তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, হে পার্থ, তুমি কেন অস্ত্র ত্যাগ করলে? তুমি যাদের নিজের আত্মীয় স্বরূপ জ্ঞাত করছো এবং জীবিত ভাবছো, তাদের আমি অনেক আগেই নিহত করেছি। তুমি তো নিমিত্ত মাত্র। আসলে শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাতে চেয়েছিলেন যে তাদের কর্ম তাদেরকে অনেক আগেই হত্যা করেছে, এখন তাদের মুক্তি দেওয়ার পালা। ঠিক একই অবস্থা তোমারও নিবারণ। তুমি ভাবছো কিভাবে জেনে শুনে নিজের একজন প্রিয় মানুষকে মৃত্যু মুখে ঠেলে দেবে, কিন্তু তুমি জানো না যে তার কর্ম তাকে আগে মেরে ফেলেছি, এখন শুধু তার ফল পরিশোধনীয়। কিন্তু কিন্তু আর কোনো প্রশ্ন নেই নিবারণ। আজ তোমার অগ্নি পরীক্ষা। যজ্ঞের সমস্ত সামগ্রীর আয়োজন করার দায়িত্ব তোমাকেই নিতে হবে। আর শোনো, তোমার পরিবার তো দূরের কথা, কাক পক্ষীটিও যেন টের না পায় এই যজ্ঞের কথা। তুমি ছাড়া অন্য কেউ জানলে কিন্তু বড় কোনো বিপদ ঘটতে পারে। তাই এই গোপনীয়তা বজায় রাখা একান্তই তোমার দায়িত্ব। নিবারণ আর কোনো প্রশ্ন না করে হতাশভাবে আমার কথায় সায় দিল। এরপর আমি ওকে যজ্ঞের প্রয়োজনীয় সামগ্রীগুলির কথা বলে দিলাম এবং বিকেলের মধ্যেই সেই সব সামগ্রী জোগাড় করে নিয়ে আসার আদেশও দিলাম তাকে। নিবারণ আমার আদেশ পেয়ে বাড়ি থেকে বের হতেই যাচ্ছিল। আমি ওকে ডেকে বললাম, নিবারণ, শোনো একটু শোনো। আজ রাত প্রায় 2টোর দিকে তোমাদের বাড়ির পেছনের ওই বড় পাকুর গাছটার নিচে উপস্থিত থেকো। ওখানেই আমি যজ্ঞ সম্পন্ন করব, বুঝলে? বিকেলের মধ্যে নিবারণ যজ্ঞের প্রয়োজনীয় সরঞ্জাম জোগাড় করে আনে, আর আমি সেই সরঞ্জাম নিয়ে সকলের অগোচরে যতীনবাবুর বাড়ির পেছনে সেই বড় পাকুর গাছটার নিচে উপস্থিত হই এবং সেগুলিকে সেখানে লুকিয়েও রাখি। এরপর আমি যজ্ঞ অনুষ্ঠান করার জন্য পাকুর গাছের নিচে একটি স্থান বেছে নিই, কিন্তু সেই পাকুর গাছটির আশপাশ জঙ্গল ও আগাছা দ্বারা আবৃত ছিল। ফলত সেই স্থানটিকে আমি কিছুটা পরিষ্কার করি এবং যজ্ঞ অনুষ্ঠানের উপযোগী করে তুলি। এইসব করতে করতে সন্ধ্যা হয়ে যায় এবং আমি যতীনবাবুর গৃহে ফিরেও আসি। রাত 11টা নাগাদ যতীনবাবুর বাড়ির সকলে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে। আমি সেই পাকুর গাছটির নিচে গিয়ে উপস্থিত হই। অবশ্য গৃহ ত্যাগ করার পূর্বে আমি গৃহবন্ধনটা করে আসি। পাকুর গাছের নিচে উপস্থিত হয়ে আমি লুকিয়ে রাখা যজ্ঞের সমস্ত সামগ্রী বের করে আনি। সেই সমস্ত সামগ্রী দিয়ে প্রথমে একটি যজ্ঞ কুণ্ড স্থাপন করি। তারপর সেই যজ্ঞ কুণ্ডের চারধারে ঘি ও তৈল মিশ্রিত 4টে প্রদীপ স্থাপন করি। যজ্ঞের নিয়ম অনুসারে যজ্ঞ কুণ্ডের চারধারে একটি লাল রঙের বৃত্ত অঙ্কন করি। তারপর কুণ্ডের চারধারে 4টি কলা গাছ রোপণ করি। যজ্ঞকুণ্ড প্রস্তুত হওয়ার পর সেই কুণ্ডটিকে আম কাঠ দ্বারা পরিপূর্ণ করি। তারপর যজ্ঞস্থলটিতে কিছু সুগন্ধি ফুল ছিটিয়ে দিই।
এইসব করতে করতে রাত 1টা বেজে যায়। আর আমার আদেশ অনুযায়ী নিবারণ এসে উপস্থিত হয় সেই যজ্ঞস্থলে। নিবারণকে সময় মতন যজ্ঞস্থলে উপস্থিত হতে দেখে আমি খুব খুশি হই এবং দ্রুত ওর গাত্রবন্ধনটা করে দিই। অবশ্য আমার কাছে অন্য কোনো উপায় থাকলে আমি নিবারণকে যজ্ঞস্থলে ডাকতাম না, কিন্তু আমি নিরুপায় ছিলাম। কারণ যোগিনী সাধনা বা বিপদকরণী যোগিনী সাধনা করার সময় সাধককে অনেক বিপদের সম্মুখীন হতে হয়। যেহেতু এই সাধনা অনুষ্ঠান করার সময় সাধককে নিজের সমস্ত অর্জিত সাধন শক্তি ত্যাগ করে একজন নগণ্য মানুষ হিসেবে অবতীর্ণ হতে হয়, ফলত সাধকের উপর নানান বিপদ ঘনিয়ে আসে। যোগিনী সহ অন্যান্য নেতিবাচক শক্তির দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনাও থাকে। ফলত সাধকেরা নিজেদের গুরুভাই বা শিষ্যদের নিরাপত্তার মধ্যে এই সাধনা সম্পন্ন করে থাকেন। কিন্তু সেইরূপ কোনো গুরুভাই বা শিষ্য না থাকার কারণে অনিচ্ছা সত্ত্বেও নিবারণকে আমার ডাকতে হয়েছিল। কারণ এই সাধনার মাঝপথে যদি কোনো রকম ব্যাঘাত ঘটে তাহলে আমার মৃত্যু অনিবার্য। তার পাশাপাশি নিবারণের পুরো পরিবারও যোগিনীর সহজ শিকারে পরিণত হবে। নিবারণ যজ্ঞস্থলের পাশে নীরব হয়ে দাঁড়িয়েছিল। ওকে আমি উদ্দেশ্য করে বললাম, নিবারণ, আমি এবার যজ্ঞ শুরু করব। আর আমার এই যজ্ঞ অনুষ্ঠানে সেই যোগিনী নানান বাধার সৃষ্টি করবে, কিন্তু তোমাকে নির্ভীক থাকতে হবে এবং আমার শিখিয়ে দেওয়া এই মন্ত্রটা প্রতিনিয়ত জপ করে যেতে হবে। এ কথা বলে আমি ওর কানের কাছে গিয়ে ধীরে ধীরে সে মন্ত্রটি বলেও দিলাম। আমার কাছে সম্পূর্ণ মন্ত্রটি শুনে ও এবার আমাকে বলল, ঠাকুরমশাই, যদি আমার সামনে ভয়ের তো কিছু দৃশ্য সংঘটিত হয় তাহলে আমি কি করব ঠাকুরমশাই? নিবারণের এই প্রশ্ন শুনে আমি ওকে বললাম, শোনো নিবারণ, আজকের রাতটা তোমার জীবনের সব থেকে ভয়ানক রাত হবে ঠিকই, কিন্তু তুমি যদি ভয়ার্ত হয়ে ওঠো তাহলে শুধু তুমি নও, তোমার পরিবারের জীবনহানিও ঘটতে পারে। ফলত তোমাকে নির্ভীক থাকতেই হবে। আর ওই যোগিনী তোমাকে যতই ভয় দেখাক না কেন, সে তোমার একটি চুলও নড়াতে পারবে না, কারণ আমি তোমার গাত্রবন্ধন করে দিয়েছি। সে শুধু তোমাকে ছলনার দ্বারা ভীত করার চেষ্টা করবে। তোমার সামনে সংঘটিত সমস্ত দৃশ্যই হবে সেই যোগিনীর মায়াজাল, যাতে তুমি সেই মায়ার জালে বিভ্রান্ত হয়ে মন্ত্র উচ্চারণ বন্ধ করো। আর সেই যোগিনী আমার সাধনাতে ব্যাঘাত ঘটাতে পারে। তবে আর একটা কথা তোমাকে বলে রাখি, যদি তোমার সামনে খুবই দুর্বিষহ বা বলা চলে দুর্বোধ্য কোনো অপ্রীতিকর দৃশ্য সংঘটিত হয়, তাহলে সেই মন্ত্র উচ্চারণ করতে করতে তুমি তোমার নেত্রযুগল আবদ্ধ করে মহাকালের প্রতিচ্ছবি নিজের অন্তরে অঙ্কন করার চেষ্টা করবে। স্নান স্বরে নিবারণ উত্তর দিল, ঠিক আছে ঠাকুরমশাই। আমি এবার যজ্ঞকুণ্ডের সামনে গিয়ে বসলাম। তারপর নিজের ইষ্ট দেবতা মহাকালকে স্মরণ করে এবং আমার গুরুমা মাতু পাগলিকে প্রণাম জানিয়ে আমি যজ্ঞ অনুষ্ঠান শুরু করলাম। প্রথম মন্ত্রটি উচ্চারণ করে ঘি বেল পাতা যেই অগ্নিকুণ্ডে আহুতি দিয়েছি, অমনি আশেপাশের নিস্তব্ধ পরিবেশের সরল রূপ রূপান্তরিত হলো ভয়ঙ্কর এক চঞ্চল পরিবেশে। শোঁ শোঁ করে বয়ে আসা হাওয়ার ঝাপটা যেন যজ্ঞের সমস্ত সরঞ্জাম উড়িয়ে নিয়ে যেতে উদ্যত হলো। তবে আমি একইভাবে মন্ত্র উচ্চারণ করে যেতেই লাগলাম। অন্যদিকে নিবারণও আমার সুরক্ষার জন্য নির্ভীকভাবে সেই মন্ত্র উচ্চারণ করেই যাচ্ছিল। এভাবে যখন আমি যজ্ঞের মধ্যম স্থলে উপস্থিত হয়েছি, এমনি সময় আমার কানে ভেসে আসলো একটি ভয়ঙ্কর হুঙ্কার। আমি চকিত হয়ে উঠলাম এবং মন্ত্র উচ্চারণ করতে করতে নিবারণের দিকে তাকিয়ে ওকে চোখের ইশারায় অভয় প্রদান করার চেষ্টা করলাম। এবার আমার সামনে প্রকট হতে শুরু করলো নানান ধরনের পৈশাচিক দৃশ্য, কিন্তু এইসব দৃশ্য
আমার মনে সামান্যতম ভয়ের সৃষ্টিও করতে পারল না। কিন্তু নিবারণের সাথে ঘটে গেল একটি বীভৎস ঘটনা। ওর সামনেই হয়তো এই এই যোগিনী কোনো পৈশাচিক দৃষ্টির সৃষ্টি করেছিল। ফলত সে ভয়ে যজ্ঞকুণ্ডের সামনে হুড়মুড়িয়ে পড়ে গেল। নিবারণকে এভাবে পড়ে যেতে দেখে আমার মনে আশঙ্কার মেঘ ঘনীভূত হতে শুরু করলো। দীর্ঘকালীন তান্ত্রিক জীবনে এ ধরনের শঙ্কার সম্মুখীন আমাকে হতে হয়েছিল বলে আমার মনে পড়ে না। প্রাণের ভয় কিন্তু আমার এক ফোঁটাও তখনও ছিল না, আর এখনো নেই, সে তো তোমরা জানো। আসলে আমার সেই শঙ্কার কারণ ছিল নিবারণের পরিবার, যারা নিজের অজ্ঞাতেই জমদারের সম্মুখে অবতীর্ণ হয়েছিল। আমার শঙ্কাটা ছিল অশুভ শক্তির বিজয়ের সম্ভাবনাটাকে নিয়ে। কিন্তু আমাকে আশ্চর্য করে দিয়ে নিবারণ উঠে দাঁড়ালো এবং এবং পুনরায় তীব্র কণ্ঠে মন্ত্র উচ্চারণ করা শুরু করলো। আসলে নিবারণ মাটিতে পড়ে গেলেও ধীরে ধীরে সে ওই মন্ত্র অনবরত উচ্চারণ করেই যাচ্ছিল। ফলত সেই যোগিনী আমাকে স্পর্শ করতেও পারেনি। নিবারণের এই সাহসিকতা সেদিন আমাকে মুগ্ধ করেছিল বটে। পরিস্থিতি যখন প্রতিকূল হয়ে ওঠে, তখন নিবারণের মতন ভীতু যুবকেরাও নির্ভীক হয়ে ওঠে। তাদের মধ্যে জেগে ওঠে কর্তব্য পরায়ণতা বোধের একটি ব্যক্তিত্ব। আমি কিন্তু যজ্ঞ অনুষ্ঠান অবিরত রেখে এইসব দৃশ্য প্রত্যক্ষ করছিলাম, আর আমার মনে এইসব ভাবনারও উদয় হচ্ছিল। নিবারণকে অক্ষত দেখে আমি এবার দ্বিগুণ উৎসাহ ও উদ্যমের সাথে যজ্ঞ অনুষ্ঠান করতে শুরু করলাম। আমার তখন একটাই লক্ষ্য, যে করে এই যজ্ঞ সম্পূর্ণ করতেই হবে। নিবারণের পরিবারকে ওই যোগিনীর হাত থেকে যে করে হোক রক্ষা করতেই হবে। আমাদের কর্মানুষ্ঠানের ব্যাঘাত ঘটানোর সকল চেষ্টা ব্যর্থ হলে যোগিনী এবার নিজে ভূপতি হল। যোগিনী প্রকট হওয়ার সাথে সাথে বিনা মেঘে আকাশ গর্জন করে উঠল। পূর্ণিমার সাদা চাঁদ গাঢ় লাল বর্ণ ধারণ করল। আশেপাশের বাতাস হয়ে উঠল ভারী ও কুগন্ধি। প্রকৃতিকে যোগিনী যেন নিজের হস্তগত করে নিয়েছে, আর প্রকৃতির আলোকে নিজের ক্ষুণ্ণতা আমাদের সম্মুখে প্রকাশ করছে। যোগিনীর কোনো রূপ গাঠনিক বর্ণনা আমি তোমাদের বলতে পারবো না, কারণ যোগিনীর কোনো রূপ দেহ কাঠামো ছিল না। একগুচ্ছ কালো ধোয়া মানব মূর্তি ধারণ করার চেষ্টা করলে যে দৃষ্টির সৃষ্টি হয়, যোগিনীর দৈহিক রূপ ছিল ঠিক সেই রকমই। আসলে যোগিনীর নিজস্ব রূপ আছে, কিন্তু তার ইচ্ছা বিরূপ আমরা সেই রূপ দেখতে পারি না। নিজের ছায়া শরীর নিয়ে যোগিনী আমাদের দিকে এগিয়ে এলো। সে উপস্থিত হলো ঠিক আমাদের যজ্ঞকুণ্ড থেকে 3 হাত দূরে, আমার টানা লাল বৃত্তের বাইরে। সে প্রথমে নিবারণের সাথে ছলনা করার চেষ্টা করলো, কারণ নিবারণকে যদি সে মায়ার জালে জড়িয়ে একবার মন্ত্র উচ্চারণ থেকে বিরত করতে পারে, তাহলে আমার হাতে অঙ্কিত বৃত্তের রক্ষা কবচ ভেঙে যাবে এবং সে সহজেই লাল রং দ্বারা অঙ্কিত বৃত্তের ভেতরে প্রবেশ করতে পারবে এবং আমাকে হত্যা করবে। ফলত রক্ষা কবচের বাইরে থেকে সে রক্ষা কবচের ভেতরে থাকা মন্ত্র উচ্চারণরত নিবারণকে উদ্দেশ্য করেই বলে, নিবারণ, তুমি মন্ত্র উচ্চারণ বন্ধ করো এবং আমার সাথে চলো। তাহলে আমি বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত ঐশ্বর্য, সমস্ত বৈভব, এমনি সমস্ত ধন রত্ন তোমার পদাতলে দেব। এভাবে আরো নানান কথার চলে যোগিনী নিবারণকে লক্ষ্যভ্রষ্ট করার চেষ্টা করে, কিন্তু নিবারণ নিজের লক্ষ্য অবিচল রাখে। ফলত যোগিনী এবার মানুষের সর্বোৎকৃষ্ট রিপু কামনার জালে নিবারণকে জড়ানোর চেষ্টা করে। যোগিনী নিজের প্রকৃত রূপকে নিবারণের সামনে প্রকট করে। যোগিনীর রূপ ছিল স্বর্গের অপ্সরার ন্যায়। যোগিনীর সেই রূপের ছটায় যেন চারিদিক সাদৃশ্য হয়ে ওঠে। যোগিনী এবার নিজের সেই কামাতুর রূপের দ্বারা নিবারণকে আকৃষ্ট করার প্রয়াস করে,
কিন্তু সেই মুহূর্তে নিবারণের কাছে নিজের পরিবারের জীবন ও নিজের জীবন ছাড়া সংসারের সমস্ত ঐশ্বর্য কামনার মূল্য ছিল শূন্য। ফলত নিবারণ নিজের চক্ষু যুগল বন্ধ করে মহাকালের স্মরণ করতে থাকে এবং সেই মন্ত্র উচ্চারণে অবিচল থাকে। ফলে যোগিনীর সমস্ত মায়ার বাঁধন ভেঙে যায়। যোগিনী এবার আমার দিকে অগ্রসর হয়। ফলত আমি আরো দ্রুত মন্ত্র উচ্চারণ করতে শুরু করি। যোগিনী কোমল কণ্ঠে বলে ওঠে, তান্ত্রিক, তুই এই যজ্ঞ বন্ধ কর। আমি তোকে জগতের সর্বশক্তিমান করে তুলব। জগতের এমন কোনো সাধনা থাকবে না যেটাতে তুই সিদ্ধি লাভ করবি না। তাই আমার কথা শোন, এই যজ্ঞ বন্ধ কর তান্ত্রিক। আমি কিন্তু এক মনে যজ্ঞ করেই যাচ্ছি, কারণ যজ্ঞের শেষ মুহূর্ত উপনীত হয়েছে। দ্রুত যজ্ঞ সমাপ্ত করার জন্য যেই শেষ বেলপাতাটি যজ্ঞের আগুনে আহুতি দিতে যাব, অমনি সেই যোগিনী তীব্র আক্রোশে হুঙ্কার দিয়ে বলে উঠল, তান্ত্রিক, ওই পাতা আগুনে আহুতি দিবি না, না হলে তোকে আমি ধ্বংস করে দেব। তোর তোর প্রিয় প্রাণ পাখি আমি কেড়ে নেব। আমি যোগিনীর সেই হুঙ্কারকে উপেক্ষা করে স্বল্প হাস্য মুখে বেল পাতাটি আগুনে আহুতি দিয়ে দিই। ফলত যজ্ঞ সম্পূর্ণ হয়। আর ওই যোগিনী কান ফাটানো এক তীব্র চিৎকার করে অদৃশ্য হয়ে যায়। মহাকালকে করজোড়ে প্রণাম করে আমি যজ্ঞের সমাপ্তি ঘোষণা করি। অন্যদিকে নিবারণ তখনও এক মনে মন্ত্র উচ্চারণ করেই যাচ্ছিল। আমি এবার ওকে উদ্দেশ্য করে বললাম, নিবারণ, আমার যজ্ঞ সম্পূর্ণ হয়েছে। তুমি মহাকালকে প্রণাম জানিয়ে মন্ত্র উচ্চারণ বন্ধ করো। আমার আদেশ পেয়ে নিবারণ করজোড়ে মহাকালকে প্রণাম জানিয়ে মন্ত্র উচ্চারণ বন্ধ করে এবং আমাকে বলে, ঠাকুরমশাই, তাহলে আমার পরিবার এখন বিপদমুক্ত তো? হ্যাঁ নিবারণ, কিন্তু আরো একটি দুর্যোগের সম্মুখীন হতে হবে তোমাকে ও তোমার পরিবারকে। তাই নিজের মনকে স্থির রাখো এবং শক্ত রাখো। ঠাকুরমশাই, চলুন তাহলে। না নিবারণ, তোমাকে তো আমি আগেই বলেছি, আমার কার্য সিদ্ধ হলে আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না। তাই তুমি আর আমাকে মিছে অনুরোধ করো না ভাই। তুমি গৃহে ফিরে যাও, আর যাবার সময় পিছনে ফিরে তাকাবে না। যদি আমি ডাকি তাও না। আমার এইরূপ কথা শুনে নিবারণের মুখে ফুটে ওঠা ক্ষণিকের আনন্দের ছাপটুকু যেন মুছে গেল এবং তার পরিবর্তে প্রকট হয়ে উঠল এক গভীর নিরাশাবোধের চিহ্ন। ফলত নিবারণ স্নান স্বরে উত্তর দিল, ঠিক আছে ঠাকুরমশাই। তারপর আমাকে প্রণাম করে নিবারণ নিজের বাড়ির সদর দরজার সামনে গিয়ে উপস্থিত হলো এবং ধীর শব্দহীন গতিতে নিজের বাড়ির ভেতরে প্রবেশ করল। আমি যজ্ঞকুণ্ড থেকে এক মুঠো ছাই নিয়ে ওর পেছন পেছন গিয়েছিলাম। নিবারণ বাড়িতে প্রবেশ করার পর আমি সেই ছাই ওদের বাড়ির চারিপাশে ছিটিয়ে দেই। ফলত আমার যোগিনী বিপদকরণী সাধনা সম্পূর্ণ হয় এবং আমি সেই রাত্রি অন্যত্র প্রস্থান করি। ঠাকুরমশাই থামলেন এবং কিশোরী বলে উঠল, তা ঠাকুরমশাই, আপনি তো নিবারণকে বলেছিলেন যে ওর বাবা অথবা কাকার মধ্যে কেউ একজন যোগিনী সাধনা করেছিল। তা পরে কি জানতে পেরেছিলেন যে কে যোগিনী সাধনা করেছিল এবং তার শেষ পরিণতি বা কি হয়েছিল? বাহ কিশোরী, তোমার স্মৃতিশক্তির তো দারুণ উন্নতি ঘটেছে। গল্পের মাঝে আমার মনে এই প্রশ্নটা একবার জেগেছিল ঠাকুরমশাই, কিন্তু ঠাকুরমশাইয়ের গল্প শুনতে শুনতে আমি এই প্রশ্নটা করা ভুলে গিয়েছিলাম। হ্যাঁ ঠাকুরমশাই, কিশোরীর প্রশ্নটার উত্তর আমারও জানার খুব ইচ্ছে হয়েছে। তাই দয়া করে উত্তর দিয়ে আমাদের মনের উৎসুকতাকে একটু দূর করুন ঠাকুরমশাই। হ্যাঁ, দেব। সব প্রশ্নের উত্তর আমি তোমাদের দেব। আগে এক
তামাক তো খেয়ে আসি। এ কথা বলে ঠাকুরমশাই বৈঠকখানার ঘরে আমাদের বসিয়ে রেখে অন্য একটি ঘরে চলে গেলেন। কিশোরী বলল, আজকে ঠাকুরমশাই যে বিষয় নিয়ে গল্প শুরু করেছিলেন সেই বিষয়ের অবতারণা তো সম্পূর্ণ গল্পটির কোনো স্থানেও উল্লেখ করলেন না, বা বলা চলে বিষয়টির সাথে আমি কোনো মিল খুঁজে পেলাম না। কোন বিষয়ের কথা বলছো কিশোরী? আরে, লোভের ব্যাপারটা। তুমি আর আমি ঘরে প্রবেশ করতে তিনি লোভের প্রসঙ্গটা নিয়ে গল্প বলা শুরু করলেন না। ও আচ্ছা আচ্ছা, বুঝেছি। তা এত উতলা হয়েও না হে। তুমি তো জানোই ঠাকুরমশাই গল্পগুলিকে সাজিয়ে গুছিয়ে বলতে ভালোবাসেন। তাড়াহুড়ো জিনিসটা তিনি একদম পছন্দ করেন না। এতদিন থেকে ঠাকুরমশাইয়ের কাছে গল্প শুনছো, তবু এটা বুঝতে পারলে না? গল্প শেষে ঠিকই সবকিছু বুঝতে পারবে। এখন একটু থামো তো ভায়া, ঠাকুরমশাই আসছে। ঠাকুরমশাই মৃদু হাস্যে ঘরের ভেতরে প্রবেশ করলেন। তারপর যথাস্থানে আসন গ্রহণ করে বলতে শুরু করলেন, তোমাদের তো আগে বলেছি সেদিন রাত্রে আমি নিবারণদের বাড়ি ছেড়ে অন্যত্র চলে যাই। তাই পরের দিন নিবারণদের বাড়িতে কি ঘটেছিল তা আমার এতদিন পর্যন্ত জানা ছিল না। জানতে পারি এই 3 দিন আগে। কিশোরী ঠাকুরমশাইয়ের কথার মাঝখানে বলে উঠল, তা কিভাবে জানতে পারলেন ঠাকুরমশাই? আপনার অলৌকিক ক্ষমতার বলে? ঠাকুরমশাই স্বল্প হেসে বললেন, না না কিশোরী, তুমি যেমন আমার কাছে ঘটনাগুলো শুনছো ঠিক সেইভাবে। 3 দিন আগে, মানে বৃহস্পতিবার দিন বিকেলে আমি এই ঘরে বসে আরাম করে হুঁকো টানছিলাম। এমন সময় সদর দরজায় 2-3 বার টোকা পাওয়ার আওয়াজ শুনে আমি গিয়ে দরজাটা খুলে দিই। দরজা খুলে দেখি একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি ও যুবতী দাঁড়িয়ে আছে। স্বভাবতই আমি তাদের প্রশ্ন করি, আগে আপনারা কারা? কিছু কি দরকার আছে? সেই ব্যক্তি আমার প্রশ্ন শুনে মৃদু হেসে আমাকে জিজ্ঞেস করল, ঠাকুরমশাই আমাদের চিনতে পারেননি? আমি নিবারণ, ও আমার বোন সোনামণি। নিবারণের কথা শোনার সাথে সাথে আমার মনে পড়ে প্রায় 20 বছর আগের ঘটনা। আমি তৎক্ষণাৎই ওদের চিনে ফেলি এবং খুশি হয়ে বলি, আসলে তোমাদের তো প্রায় 20 বছর আগে দেখেছিলাম, তাই প্রথমটা চিনতে পারিনি। আমার দেখা সেই কিশোর নিবারণ আর ছোট্ট সোনামণির চেহারার তো অনেক পরিবর্তন হয়েছে। এখন ঠিক চিনতে পেরেছি। এসো এসো এসো, ভেতরে এসো। ওদের আমি বৈঠকখানার ঘরে নিয়ে এসে বসাই। সোনামণি বলে, ঠাকুরমশাই আপনি ভালো আছেন তো? হ্যাঁ, মহাকালের কৃপায় আমি বেশ রয়েছি। তোমাদের বাড়ির সকলে ভালো রয়েছে তো? নিবারণ বাড়ি গলায় উত্তর দেয়, বাড়িতে আর কেউ নেই ঠাকুরমশাই, ভালো থাকবে কি করে? মানে? আসলে ঠাকুরমশাই, আপনি যেদিন চলে গিয়েছিলেন তার পরের দিন থেকেই আমার জীবনে বিপর্যয়ের বন্যা শুরু হয়ে যায়। সেই দিনই আমার পিতার মৃতদেহ আমি ওনার শয়নকক্ষ থেকে উদ্ধার করি। আর তার পরের কিছুদিনের মাথাতেই আমার পিতার মৃত্যু শোকে শোকাহত হয়ে আমার ঠাকুমাও ইহলোক ত্যাগ করেন। ওই বিপর্যয়ের দিনে আমার কাঁধে হাত রাখার মতন একটি লোকও আর কেউ ছিলেন না। কেন, তোমার কাকু কাকিমা কোথায় ছিলেন? ঠাকুমার মৃত্যুর পর ওনারা কলকাতায় চলে যান। ও আচ্ছা, তবে তোমার পিতাই যোগিনী সাধনা করেছিল তবে? হ্যাঁ ঠাকুরমশাই, আমার পিতাই যোগিনী সাধনা করেছিলেন।